বরবটি এই কটা পেয়েছি, পাশে লাউ বাগান, লাউ নেবো একটা। বেশি ভাজবো না, অল্প করে ভাজবো, এই যে চটপট করে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি দাদার বাগান থেকে সেই সবজি নেব, তাই জন্য সকাল সকাল উঠে চলে যাচ্ছি দাদার খেতে। বেগুন গাছ রয়েছে, ফুলকপি রয়েছে, বাঁধাকপি রয়েছে, বরবটি আছে, সিম ওর পাশে ফুল হয়েছে, এদিকে টমেটো। দাদার বাগানে এসছি, এখন আজকে সবজি কাটবো। ফুলকপি নেবো দুটো, ফুলকপি গুলো গাছ ভেঙে আছে, কাটা হয়ে গেছে। এবার থেকে কটা বরবটি তুলে নেবো। সবজি মানে আগে আরো ভালো হয়েছিল নাকি? আগের দিকে সব খাওয়া গেছে। হ্যাঁ, তোমার বলি না, তুমি বললি। তুমি তো বলো, কিন্তু আমার তো সে টাইম হয়ে ওঠে না। আমি আর আজ আসবো করে আসা হয় না। কিনিনি সবজি, ওই জমিদার নেওয়ার থেকে আর এখানে আসার দিকে আমার সবজি লাগে না কিনে। ভালো তো, বাড়িতে নিজে অল্প অল্প সারে নিজে চাষ করো না। আর এই আশপাশে সব এই বৌদি এই সাইডটা এই যে ওই শস্যের ফুল বললো না, ওই আনিশা, আনিশা ওই দাদার মেয়ে বিরাজ করছে, এখনো বিরাজ হয়নি। সিম গাছে সবে ফুল এসছে নাকি? বরবটি এই কটা পেয়েছি, আর লাগবে না তো। আর পাড়া দিলেই যাবে, জানো। লাউ বাগান, লাউ নেবো একটা। অনেক লাভ হয়েছে। এই লাউটা নেব, কেটে নেব। ভাজা করলে ভালো লাগে। তাই সবজি কি নেওয়া হয়ে গেল? হ্যাঁ, সবজি নেওয়া হয়ে গেছে। বাড়িতে দাদার বাড়িতে চলে এসেছি, এখানে সিম গাছ হয়েছে, এখানে কটা সিম ছিঁড়ে নেবো। কটা সিম নিয়ে নিলাম। সকালবেলায় যে সবজিগুলো তুলে নিয়ে এসেছিলাম বাগান থেকে, সেই সবজিগুলো আজকে এখন হবে খিচুড়ি রান্না করব। হঠাৎ করে প্ল্যান হলো যে খিচুড়ি রান্না হবে। নিয়ে এসেছিলাম দাদার বাগান থেকে, সেই সবজিগুলো এখন কেটে নেব। তাজা ফুলকপি নিয়ে এসেছিলাম গাছ থেকে তুলে, বরবটি নিয়ে এসেছিলাম, বেগুন নিয়ে এসেছিলাম, সিম নিয়ে এসেছিলাম। এগুলো কেটে নেব সব। টাটকা, কত সুন্দর, এখনো ফুটে যায়নি, কত সুন্দর, মানে এখনো ছোট আছে, আরো বড় হলে তবে ফুটবে, এখনো টাইট আছে। কেটে নেব। একটু বড় বড় করেই রাখবো, নাহলে গলে যাবে। এরভাবে কেটে নেব। বরবটিগুলো কেটে নেব। কচি, কত সুন্দর বরবটিগুলো, একদম পুরো কচি, তো দানা হয়নি একদম। কুমড়োটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি, কুমড়োটাও ভালো, পাকা আছে।
এই যে দীপবাবু চলে এসছে, চচ্চর করে আওয়াজ হচ্ছে। বাজার থেকে মটরশুঁটি কিনে এসেছিলাম, সেগুলো দিয়ে দেবো কাটা। সব একসাথে নিয়ে নিচ্ছি, পরে ধুয়ে তারপর বেছে আলাদা করে নেবো। বেগুনটা কেটে নেব। গাছের বেগুন কত সুন্দর, একদম কচি, কোনো একটা দানা নেই, একদম পুরো বেগুন ভাজা করবো। সেই বেগুনটা কেটে নেব। কত বড় বেগুন, এটা কিনে নিয়ে এসেছি বাজার থেকে। নেব কটা কাঁচা লঙ্কা দেবো, তাই কেটে নেব। আলুটা কেটে নেবো এবার। সবজি টবজি সব ধোয়াটা কমপ্লিট হয়ে গেছে, কাটাকাটি। উনুনটা ধরিয়ে দেবো। বেগুনটা ভাজবো বলে যাচ্ছে কি নুন আর হলুদ মাখিয়ে নেব। একটা মশলা ভেজে নেব। শুকনো লঙ্কা, জিরে, ধনে আর হচ্ছে পাঁচফোড়ন, একটু গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ। বেশি ভাজবো না, অল্প করে ভাজবো। এই যে চটপট করে ফুটছে, এবার নামিয়ে নেব। ঠান্ডার জন্য রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে আবার গুঁড়ো করে নেব। বেগুন ভাজবো, তার জন্য কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। বড় বড় বেগুন তো, তুলে নেব। হচ্ছে ভাজা হতে হতে আমি এই মশলাটা বেটে নেব। গন্ধ তো ভালোই বেরোচ্ছে। গরম মশলা সব দেওয়া হয় না। গুঁড়ো করা হয়ে গেছে। ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে। একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে আলুটা ভেজে নেব। ভাজা হোক, এখানে ভাজা হতে হতে আমি হচ্ছে জিরে আর আদাটা একটু বেটে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কুমড়ো আর ফুলকপিটা একসাথে ভেজে নেব। আস্তে আস্তে ভাজা হোক। জিরে আদাটা বাটা হয়ে গেছে, তুলে নেব। ফুলকপি আর কুমড়োর মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দেবো। বরবটি, মটরশুঁটি আর বেগুন আছে, একসাথে ভেজে নেব। হলুদ দিয়ে দেবো এর মধ্যে।
কার নেমন্তন্ন? খিচুড়ির জন্য এবার মশলাটা কষিয়ে নেব। তার জন্য আজকে শুকনো লঙ্কা দিয়ে দেবো, দুটো তেজপাতা দিয়ে আর গোটা জিরে দিয়ে দেবো। টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। এটা কষানো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ডালটা ভেজে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গরম হয়ে গেছে, এবার আছে ডালটা দিয়ে দেবো। আতপ চাল তো, নালে গলে যাবে, একটু চালটা একটু পরে দেবো। জানো তো যে কাকি খাবে, আবার নিয়ে তো কালকে নিয়ে আসবা তো আমার জন্য? কি নিয়ে আসবা বলো তো? আমি ডাল ভাজা নিয়ে আসবো। হ্যাঁ, ডাল ভাজা। চালটা ধুয়ে নিচ্ছে এবার। ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার চালটা দিয়ে দিচ্ছি। এবার আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে একটু ফুটাবো। নাড়িয়ে দেবো, নালে তলায় লেগে যাবে, আতপ চাল তো। খিচুড়ির ডালে চালে বসালে এমনিতেই তলায় না নাড়া দিলে আছে তলায় লেগে যায়। ফুটছে দেখো, এক টকবক টকবক করে ফুটছে। চাল ফুটে গেছে বন্ধুরা, এবার সবজিগুলো, ভাজা সবজিগুলো সব দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেবো। যে ভাজা মশলাটা ছিল এবার উপর দিয়ে দেবো। ওরা সব বসেছে খেতে, দিয়ে দিচ্ছি। খাও হাত দিয়ে তুলে, ঠান্ডায়। এটা বেগুন ভাজা আছে, এটা খিচুড়ি আছে। শীতের সময় গরম গরম খিচুড়ি। হ্যাঁ, গরম গরম খিচুড়ি সুন্দর হয়েছে, একদম সব লাইট লাইট হয়ে গেছে খিচুড়িটা, মানে ঝালে নুনে সব ঠিক আছে, কিন্তু একদম ফুল পারফেক্ট করেছে। হ্যাঁ, এটার মধ্যে আছে আর বেগুন, মটরশুঁটি, আলু, কুমড়ো, একদম সব মিশানো, আর বেগুন ভাজা সাথে। দিদি বাড়ি নেই আজকে। দিদি হাবড়া লাগছে। আর একটা জিনিসও দিয়েছে, টমেটো। তুই কিছু বলছিস না, দাঁড়া। আমি খাই না। এখন আমি এখানে গেলাম না, ওরা করলো কয়দিন। মামি আবার মাংস খায় না তো, খিচুড়ি আর আজ বেগুন ভাজা খুব মজা, তাই না মামি? আমার ননদের জ্বর তো, তার জন্য কাকা নিয়ে যাচ্ছে, ওকে ঘরে দিয়ে আসবে। আমি খিচুড়ি নিয়ে যাচ্ছি হ্যাঁ, দিয়ে আসো তাড়াতাড়ি। মেয়ের জন্য। তাড়াতাড়ি দিয়ে আসো গুরুরে। আবার আসতেছি এক্ষুনি। আমি একা একা বসে বসে খাচ্ছি, আমার ভালো লাগছে না। মেয়ে গেছে পিসি বাড়ি বেড়াতে, কালকে আসবে। এখন আছে কি সেই স্কুল ছুটি তো, তার জন্য আছে পিসি বাড়ি গেছে, কালকে আসবে বাড়িতে। দাদা আসলেন এইমাত্র বনগা গাইঘাটার থেকে। উনি খুব খিচুড়ি প্রিয় ভক্ত। শুধু বসার থেকে বলছে হেবি সুন্দর হয়েছে, হেবি সুন্দর হয়েছে। না, আমার খাওয়া হয়ে গেছে, খুব সুন্দর খিচুড়িটা হয়েছে, খাইলাম। আমি কোনো মাংস খাই না, আর আমরা আমি দাদার খাই না জন্য তো অপেক্ষা মাংস, করছিলাম, গেছি না, যাইনি দাদা তো। চলে এসছে বনগা দিয়ে,
দাদা খুব খিচুড়িটা পছন্দ বনগায় কি দাবা খেলতে গেছিল নাকি? ফার্স্ট ক্লাস পেয়েছি। প্রতিযোগিতা ছিল। আর দিবি নাকি? দেবো? বন্ধুরা এই যে আবার নিয়েছে 3 বার খেলো আমার এত সুন্দর লাগছে আবার নিলাম। আবার নিয়েছে সুন্দর খেলাম এত সুন্দর ভালো লাগলো ধন্যবাদ বন্ধু আমি এখন আসি জল খাবো সব মামিরা কাকিরা সবাই খাওয়া হয়ে গেছে, এবার আমি আর কাকা বসে খাচ্ছি। বন্ধুরা সকালবেলা গিয়েছিলাম আজকে সেই এক দাদার আছে খেতে, বেগুন ফুলকপি সেই দিয়ে খিচুড়ি রান্না হয়েছে। ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।